মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। এর পর্যায়ে আমাদের সামনে মূল্যবান কোরআন এবং হাদিস থেকে আলোচনা নিয়ে আসছেন হাফেজ মাওলানা শাকিল হোসেন। হাফেজ মাওলানা শাকিল হোসেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم لنا محمد وعلى آل سيدنا مولانا محمد. الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আসার মতো সুযোগ করে দিয়েছেন এবং আপনাদেরকে এসে কিছু কোরআনের কথা শোনার তৌফিক যে রব্বুল আলামিন করে দিয়েছেন, আমরা দিল খুলে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। যেনাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন কোনোটাই সৃষ্টি করতেন না, সেই নবীর প্রতি আমরা দরুদ প্রেরণ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, অনেকে দেখছি রাস্তায় ঘোরাফেরা করছেন এবং বাজারে যেই মেলা যে দোকানগুলো রয়েছে এই দোকানে অনেক মানুষ অনর্থক অনর্থক কথাবার্তা বলছেন, অনর্থক সময় নষ্ট করছেন। এই সময়গুলো নষ্ট না করে আপনারা তাফসীরুল কোরআন মাহফিলের এই বাগিচায় জান্নাতের এই মজলিসে আপনারা চলে আসেন। পর্দার আড়ালে আমার সম্মানিতা মা এবং বোনেরা, আমার আলোচনা যেহেতু আমি ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার কিছু আংশিক অংশ আমি তেলাওয়াত করেছি, এখান থেকে কিছু কথা বলে আমার আলোচনা আমি শেষ করব। যেহেতু আমার পরে অনেক বক্তারা রয়েছে, তারা আলোচনা করবে, সেটা তো শোনার দরকার, ঠিক কি না? সবার আলোচনা শুনতে হবে। যাই হোক, আজকে জানতাম না যেটা আজকে আমার নসিবে আছে। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কোরআনের পথে আমাদেরকে কবুল করে। আমরা যে আমাদের ভাইরা
অসাধারণ ভাবে তারা কোরআনের পথে তারা খেদমত দিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের খেদমতকে কবুল করে, সকলে বলে আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার আংশিক অর্থ হলো মিল্লাত আবিকুম ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা নির্ধারিত করে দিয়েছি। এই জাতির পিতা নির্ধারিত রয়েছে, এরপরে যদি তোমরা কোনো মানুষকে জাতির পিতা হিসেবে গ্রহণ করো, তোমরা তো আর মুসলমান থাকবে না, তোমরা হয়ে যাবে বেঈমান। আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট বলে দিলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম। মিল্লাত, আমাদের জাতির পিতা কে? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দলিল দিচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই দলিল দিচ্ছেন মিল্লাত আবিকুম, আমি মানে আমাদের পিতা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন তার নাম ঘোষণা দিয়ে দিলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম। যেন তেন কোন মানুষের পরিচয়হীন পিতা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নাজিল করে নাই। আমরা যদি প্রশ্ন করি আমাদের জাতির পিতা কাদের জন্য জাতির পিতা হয়েছে, কোরআন বলছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাহানের পিতা, ঠিক কি না? মুসলিম জাহানের পিতা, মুসলিম ব্যতীত অন্য কোন মানুষের পিতা নয়, ঠিক কি না? আমরা বিশ্বাস করি এই দুনিয়ার যারা আলতু ফালতু এরা হলো আমাদের জাতির পিতা, একটার পর একটা আমরা বিশ্বাস করি। আমি বলতে চাই যে জাতির পিতা কে? একজন, আল্লাহ রাব্বুল আলামিন সিলেক্ট করে দিয়েছেন কে? আমাদের জাতির পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাই কোরআনুল কারীম বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা পৃথিবীতে সৎ কাজ করো এবং সৎ কাজের আদেশ করো। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারাই সৎ কাজ করবে এরাই হলো আমার কাছে অতি উত্তম উত্তম বান্দাবান্দি। তাহলে সৎ কাজ নিজে করতে হবে এবং অপরদেরকে করার আদেশ করতে হবে। আর যদি নিজে সৎ কাজ না করেন তাহলে অপরকে যদি আপনি সৎ কাজের আদেশ দেন তাহলে কাজ হবে না। হবে বলেন? আমি সারাদিন ধরে ওয়াজ করছি কিন্তু আমার পরিবার ঠিক নাই, তাহলে যদি আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো জনগণের কোনো যারা ওয়াজ শুনবে তাদের কোনো ফায়দা হবে না। প্রিয় বন্ধুগণ, আমাদের সব দিকে লক্ষ্য রাখতে হবে। আমাদের প্রত্যেকটা কাজ আমাদের আল্লাহর রাজি খুশি করার জন্য করতে হবে। কার রাজি খুশি করার জন্য বলেন? আমাদের পিতা হবে কয়জন? একজন। তাহলে একজন পিতাতে বিশ্বাসী রাখতে হবে কোরআন অনুযায়ী। জাতির পিতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। অনেকে আবার বিশ্বাস করি খাজা বাবা, শাহ আলী বাবা, গোলাপ শাহ বাবা, বাবার অভাব নাই। তাহলে যদি এত বাবা হয় তাহলে মূল বাবাই তো বাদ পড়ে যাচ্ছে, ঠিক কি না? আমাদের ঠিক রাখতে হবে জাতির পিতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় বন্ধুগণ, বুঝাচ্ছিলাম ছোট একটি আয়াতে কারিমার কিছু অংশ কথা বলার জন্য। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, কথাগুলো এর ভিতরে অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে, আপনারা ক্ষমা দৃষ্টিকে নেবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পথে ইস্তেকামাত থাকার তৌফিক দান করেন। সকলে আমার জন্য দোয়া করবেন এবং আমার পরে যারা কথা বলবে তাদের জন্য দোয়া করবেন যাতে তারা জাতি মানে পরবর্তী তারা জাতির একটা ভবিষ্যৎ হতে পারে, জাতির একটা রাহবার হতে পারে। আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে দ্বীনের পথে কবুল করেন এবং আজকের এই মাহফিল যেন কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের জারিয়া হয়ে যায়। আমার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে সবাই সবার জন্য দোয়া করবেন। এই কথা বলে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।